জালিম বাদশার সামনে হক কথা বলা সবচাইতে বড় জিহাদ। আজ বাংলার জমিনে কোটা আন্দোলন চলতেছে, কথা বলেন ঠিক কিনা? এই আন্দোলনে শত শত ছাত্র ছাত্রী সাধারণ মানুষ জীবন দিয়েছে। আজ ঘরের ভিতরে আপনার সন্তান আমার সন্তান নিরাপদ নয়, আপনার সন্তান বাড়িতে ঘুমিয়ে আছে আপনার সন্তান নিরাপদ নয়, আপনার সন্তান হসপিটালে ভর্তি আছে আপনার সন্তান নিরাপদ নয়। আজ হাজার হাজার মায়ের চোখ দিয়ে অশ্রু বের হচ্ছে, তাদের সন্তানগুলোকে অন্যায়ভাবে নির্যাতন করা হচ্ছে। কেউ প্রশ্ন করে এই ছাত্র আন্দোলনে আলেমদের ভূমিকা কি? এখন সব জায়গায় যদি আলেম সর্বসাধারণ মানুষ যদি এখানে মাথা ঢুকায় তাহলে কি আন্দোলন থাকবে? বলেন। ছাত্র আন্দোলনে আপনার মতো আমার মতো সলিমুল্লাহ এখানে যদি মাথা ঢুকায় তাহলে তো মনে করবে এই ছাত্র আন্দোলন অন্যদিকে প্রবাহিত হচ্ছে। আন্দোলন চালিয়ে যাও, তোমাদের দাবির পক্ষে তোমরা ন্যায্য দাবি নিয়ে তোমরা মাঠে নেমেছো, তোমরা আন্দোলন চালিয়ে যাও, আমরা তোমাদের পক্ষে আছি। কথা বলেন ঠিক কিনা? কে বলেছে আলেমেরা ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলে নাই? ছাত্রদের পক্ষে কোন আলেম কথা বলে নাই? ডক্টর মিজানুর রহমান আজহারি বারবার প্রতিনিয়ত শুধু কোটা সংস্কার নয়, পুরো দেশটাকে সংস্কার করা দরকার। কথা বলেন ঠিক কিনা? শুধু কোটা সংস্কার করে কি করবেন? এদেশের ওপর লেভেলে যারা বসে আছে ওরা একটাও ভালো মানুষ নয়। শুধু কোটা সংস্কার নয়, পুরো দেশটাকে সংস্কার করা দরকার। আমরা যেদিন পুরো দেশ সংস্কার করতে পারবো সেই দিন কালিমার পতাকা বাংলার জমিনে পথ পথ করে উড়বে। কথা বলেন ঠিক কিনা? ডক্টর আবুল কালাম আজাদ বাসার প্রতিবাদ করেছি, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ প্রতিবাদ করেছে, পতিত যশা যতগুলো ওলামায়ে কেরাম আছে, মোল্লা নাজিমউদ্দিন সাহেব তিনিও প্রতিবাদ করেছেন, আব্দুল কুদ্দিস সিদ্দিকী সাহেব তিনিও প্রতিবাদ করেছেন, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনিও প্রতিবাদ করেছেন এবং জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই। শুধু প্রতিবাদ করে নাই, ওরা যাদের অন্তরে ভয় আছে, যাদের অন্তরে ক্যান্সার হয়েছে, শুধুমাত্র তারা ছাত্রদের পক্ষে দাঁড়ায় নাই। কথা বলেন ঠিক কিনা? ন্যায্য দাবি নিয়ে ছাত্ররা মাঠে নেমেছে, শত শত প্রাণ আজ ঝরে গেছে। আমরা দেখেছি আবু সাইদের কথা, কিন্তু আমাদের ক্যামেরার আলে শত শত আবু সাইদ রয়েছে, মায়ের কোল খালি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরাও এই মঞ্চ থেকে জানাতে চাই কোনো মায়ের কোল খালি হোক, নতুনভাবে আমরা এটা দেখতে চাই না। এই জন্য সরকার বাহাদুরকে আমরা এ কথা জানাতে চাই, যেটা করা প্রয়োজন আপনাকে সেটাই করতে হবে। ছাত্ররা যে দাবি দিচ্ছে ওই দাবি আপনাকে মেনে নিতে হবে। আপনি তো বারবার বলতেছেন আমি ক্ষমতা চাই না, ছাত্ররা তো চায়, আপনার দরকার নাই।